ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের जय, जय महादेवी महामाয়ের जय। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। প্রত্যেক মানুষের জীবনের পরিবর্তন প্রয়োজন এবং খারাপ থাকলে তা ভালোর দিকে, আর ভালো থাকলে আরেকটু ভালো। প্রতিনিয়তই কিন্তু নিজেকে অনেকটা রেকটিফিকেশন করার চেষ্টা করে। সম্ভবত সেটা হচ্ছে যে যারা বৃষ রাশির মানুষ, এই বৃষ রাশির মানুষদেরকে দেখে অনেকেই কিন্তু শিক্ষা নেয়, তাদের সঙ্গে মেলামেশা করতে চায়, তাদের সঙ্গে ভাব ভালোবাসা আলাপ করতে চায়। কেন জানেন? দেখুন, সে চেষ্টা করে যে একা খাবো একা পড়বো এরকম ব্যাপারটা নয়। কাউকে নিয়ে সঙ্গে খেতে খুব ভালোবাসে, কাউকে খাওয়াতে বেশ ভালোবাসে, এবং এর জন্যে যে অর্থ দরকার তার জন্য সে শ্রমটাও করে। তো এই হেন মানুষ বা এই হেন জাতক জাতিকাদের এই যে সামনের অগাস্ট মাস আসছে সেটা কেমন যাবে তা নিয়ে আজকে আমার পর্যালোচনা। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই ভিডিও চ্যানেল, যেখানে ভালো করে খেয়াল করবেন, যেখানে কিন্তু শুধুমাত্র গোচর বিচার করা হয়। গোচর কথাটা হচ্ছে গিয়ে বর্তমান আকাশে বা বর্তমান সময়ে গ্রহগুলো যে যে স্থানে বসে আছে রাশি সাপেক্ষে সেই গ্রহগুলো কি ফল দিতে পারে। আপনার নিজের বা কারোরই কোনো জন্মকুণ্ডলী বিচার করা হচ্ছে না। আমি তো বলবো যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারা যেমন শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। যাদের ধৈর্য কম তারা তো স্কিপ করবেন, কিছু করার নেই, করবেন, এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করছে। তবে এই রাশিরও কিন্তু একটা মুভমেন্ট, জীবনে চলার পথ, গতিপথ কিন্তু খুব আলাদা, এবং শিক্ষা নেওয়ার ব্যাপার আছে এখান থেকে। এই বৃষ কথার অর্থ কী? ষাঁড়। দেখবেন বাজারের ভেতরে প্রবেশ করলে সবজিতে দেখবে দুই দিকে তার দু চোখ সমানে দেখছে, কিন্তু কোনো দিকে চট করে মুখ দেবে না। যেটি ভালো লাগবে সেইটাতে মুখ দেবে এবং সেটি নিয়ে চলে যাবে, কাউকে কোনো ডিস্টার্ব নেই, কোনো কিছু নেই। তাহলে এখান থেকে দেখছো যে তার নিজের মেন্টালটা স্থির, এটা একটা জিনিস বোঝা যাচ্ছে, এবং তার চয়েস, তার পছন্দের যে ব্যাপার সেটিকেই সে গ্রহণ করবে, আর কোনো দিকে সে নষ্টও করবে না, কোনো কিছুই করবে না। প্রতিটি জিনিস থেকে শিক্ষা আছে, বৃষরাশির কিন্তু এটা থেকেও শিক্ষার ব্যাপার আছে। তো চলুন বৃষরাশির জাতক জাতিকাদের তাদের এই অগাস্ট মাসের কেমন যাবে দিনচর্যা সেটা একবার আমরা এখানে দেখব। কিন্তু দেখার আগে আমরা 1 অগাস্ট রাশিচক্র কেমন আছে সেটা একবার দেখব না? মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুনে বসে আছে বৃহস্পতি এবং শুক্র, কর্কটে বক্রী বুধ এবং রবি, কেতু বসে আছে সিংহ রাশিতে, কন্যায় বসে আছে মঙ্গল। এরপরে তুলা, বৃশ্চিক, মকর, ধনু, মকর কোনো গ্রহ নেই। তো রাহু বসে আছে কুম্ভে, আর মিনে হচ্ছে বক্রী শনি। এই যে রাহু এবং কেতুর একদিকে সমস্ত গ্রহ, কিন্তু মঙ্গল ছিটকে বাইরে বেরিয়ে এসছে, এটাকে বলা হচ্ছে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ। এবং এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল হচ্ছে
সপ্তমপতি এবং দ্বাদশপতি বসে আছে কোথায়? পঞ্চমে। এর বিচার হবে। তাহলে প্রথম থেকে আমরা দেখব শরীর মানুষের প্রধান, সেই জায়গাটা দেখব, সেখান থেকে শুরু করব। কিন্তু তার আগে আমরা একটু দেখে নেব যে গ্রহচক্র বা রাশি চক্রে কোন কোন গ্রহ স্থান পরিবর্তন করবে বা তাদের বক্রত্ব ছাড়বে কিনা, এসবগুলো আপনারা দেখে নিন। রবি 16 আগস্ট রাত্রি 1:53 গতে কর্কট রাশিতে প্রবেশ করবে। এই কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে নিজের ঘরে এবং মঘা নক্ষত্রে থাকবে। চন্দ্র তুলা রাশি থেকে স্বাধীন নক্ষত্রে যাত্রা শুরু করবে এবং 31 আগস্ট তার যাত্রাপথ শেষ করবে হচ্ছে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। মঙ্গল কন্যা রাশিতে অবস্থান করবে। বুধ কর্কট রাশিতেই অবস্থান করবে। 9 আগস্ট পূর্বে উদিত হবে, 11 আগস্ট মার্গী হবে, আর 30 আগস্ট সে কর্কট থেকে কোথায় আসবে? কর্কট থেকে সিংহ রাশিতে আসবে। বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবে। শুক্র 20 আগস্ট রাত্রি 1:20 কর্কট রাশিতে প্রবেশ করবে। কোথা থেকে? মিথুন রাশি থেকে। শনি মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। এবারে শুক্র ঘর চেঞ্জ করছে, বুধ ঘর চেঞ্জ করছে একদম শেষ বেলায়, একদম শেষ দিনের আগের দিন। রবি ঘর চেঞ্জ করছে। এই তিনটে গ্রহ ঘর চেঞ্জ করবে। তার মধ্যে বুধের বক্রত্ব কেটে যাবে, শনির এখন কাটবে না। যেদিন থেকে লেগেছে 182 দিন এরকম আছে, 4 মাসের মতন থাকে। এবারে একটু 2 দিন কম আছে, 4 মাস প্লাস। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকাদের, আমি এর আগেও ভিডিওতে বলেছি, বৃষ রাশির বর্তমান অবস্থা কিন্তু খুব ভালো। এবার একটা কথা বলি, এই কথাটার মধ্যেই কিন্তু অনেক কথা আছে। বৃষ রাশির প্রত্যেকটি লোক, ধরুন বৃষ রাশির মোটামুটি 500 কোটি লোক আছে, ধরা গেল 500 কোটি লোকেরই কি একই অবস্থা চলবে? হতে পারে কখনো, কারণ সবার জন্ম একই সময় হয়নি। আরও যে 8টা গ্রহ আছে, সেই 8টা গ্রহরও অবস্থার পরিবর্তন আছে, ডিগ্রিগত পরিবর্তন আছে, নক্ষত্রগত পরিবর্তন আছে। কিন্তু মোটের ওপর বৃষ রাশির জাতক জাতিকাদের কী হচ্ছে, আপনার তাদের শুভ অবস্থা চলছে। তো এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, যাদের শুভ অবস্থা চলবে না তারা, আপনারা যে কোনো জ্যোতিষীর কাছে, ভালো ভালো জ্যোতিষী আছেন, তাদেরকে আপনারা ভিডিওতেও ইউটিউবে দেখতে পাবেন বা সোশ্যাল মিডিয়ার আরও অনেক প্ল্যাটফর্মে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন, পেপারে দেখতে পাবেন, ইত্যাদি অনেক জায়গাতে দেখতে পাবেন। সেখান থেকে চয়েস করে আপনারা কিন্তু দেখিয়ে নিন এবং আপনারা ভালো থাকুন, এটাই কিন্তু আমার মোটের ওপর কথা। তাই এখানে একটা কথা বলে রাখবো, যাদের ভালো লাগবে তারা লাইক করবেন, কিন্তু সকলে সাবস্ক্রাইব করবেন, বা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সময় কিন্তু ভালো যাবে। কারণ কি? রাশিতে শুক্র বসে আছে। দেখুন, দৃষ্টির ব্যাপার বলা হয়, কিন্তু প্রথম হচ্ছে গিয়ে গোচর বিচারের মোদ্দা কথা হচ্ছে, যে গ্রহ যেখানে বসে থাকবে সেই ফল, সেখানকার ফল প্রদান করবে, সেই ভাবের ফল প্রদান করবে। তো রাশিতে বসে আছে, শুক্র রাশিতে বসে আছে, নিজের ঘরে বসে আছে। তাহলে এই সময়তে যে রাশির লর্ড নিজের ঘরেই বসে থাকে, সে কি ভালো করবে না? অনেক দিক থেকে ভালো করবে। সুখ, সম্পদ, বিলাসিতা, ভোগবিলাসিতা, এরকম ধরনের বহু কিছু, যা স্বাচ্ছন্দ্যময় জীবনকে আপনার এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি আবার এখানে দৃষ্টির কথা কেউ বলেন, তাহলে দৃষ্টির দিক থেকে এখানে শনি দৃষ্টি দিয়ে আছে, তৃতীয় দৃষ্টি। যতই বলুন, নিজের বন্ধু বলুন, যাই বলুন, তার দৃষ্টি কিন্তু শুভ নয়।
ঠিক আছে, এটা একটা ব্যাপার। এরপরে যেটা হচ্ছে গিয়ে ধন সম্পত্তির অর্থের ব্যাপার। অর্থভাবের অধিপতি অর্থভাবেই বসে বৃহস্পতি, এবং সেখানে এই শুক্র যে রাশিপতি হয়ে আছে সে কিন্তু 20শে অগাস্ট রাত্রি 1:20-তে 20শে অগাস্ট নয়, 20শে অগাস্ট ওখানে অবধি থাকবে। তো যতক্ষণ থাকবে ততক্ষণ কি হবে, ততক্ষণ আপনাকে এই ধনভাবের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যাবে। শুক্র বৃষরাশি থেকে চলে এসছে, সেখানে শনির দৃষ্টি আছে। যতই শুক্রের ঘর হোক, বন্ধুর ঘর হোক, সেখানে দৃষ্টি দেওয়াতে কিন্তু তার শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা, মানসিক চাপ একটু থাকবে। দ্বিতীয়, শুক্র এবং বৃহস্পতির ফলটা কীরকম হবে? আর্থিক দিক থেকে শুভ হবে, গৃহ পরিবার পরিজন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের থেকে লাভ হওয়ার ব্যাপার, পরিবার বৃদ্ধি হওয়ার ব্যাপার, এইসব ব্যাপারগুলোও থাকবে। আরেকটা জিনিস কী হচ্ছে, এর আগে যেটা হচ্ছে গিয়ে দেখতে হবে, এই শুক্র এবং বৃহস্পতি দুটোই কিন্তু দৈত্যগুরু, একটা দৈত্যগুরু আরেকটা হচ্ছে দেবগুরু, দুটোই গুরু, একটা দেবগুরু এবং একটা দৈত্যগুরু। এই দুটোর মধ্যে ফিকশান আছে। এবার ফিকশান থাকলেও দুটো হচ্ছে শুভকারক গ্রহ। এই শুভকারক গ্রহগুলো যখন যেখানে থাকুক চেষ্টা করে শুভ ফল দিতে, তাই এক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। আর্থিক স্থিতি আপনার পরিবর্তন হবে। যতক্ষণ না 10 তারিখে, এই 20 তারিখে চলে যাচ্ছে আপনার মিথুন থেকে কর্কটে, ততক্ষণ এরকম অবস্থা থাকবে। এবার যখন মিথুন থেকে কর্কটে যাবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। ওখানে তা করতে করতে যবে যাবে, তার আগে রবি ওখান থেকে সরে যাবে। অর্থাৎ শুক্র এবং বুধ দুই বন্ধু গ্রহ, যদিও ঘর শুভ নয় বুধের পক্ষে, বুধ রেট্রোগেট থাকবে এবং পরে বুধ হয়ে যাবে, যেটাকে বলে ডাইরেক্ট হয়ে যাবে। তারপরে 30 তারিখে যখন চলে যাবে, ততক্ষণ অবধি এখানে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের শুভ ব্যাপারটা দুজনে মিলিয়ে দেখবে এবং শুভকারক হবে। এবারে আপনার যখন বুধ কর্কট থেকে বেরিয়ে সিংহ রাশিতে কেতুর কাছে যাবে, সেই সময়টা হচ্ছে মাত্র একদিন বাকি থাকবে। অতএব একদিনের ফল এখানে বলে লাভ নাই। বুধ কেতুযুক্ত হলে ঠিক আছে, কিন্তু জায়গাটা ঠিক নয়। আপনার গৃহ সম্পর্কিত ব্যাপার মোটামুটিভাবে চাপানোতর থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার চেষ্টা বিফল হবে না। কেতু বসে আছে অপোজিট দিকে, রাহু দৃষ্টি দিয়ে আছে। রাহুর দৃষ্টিটা কোনো কোনো সময় আপনার পক্ষে শুভর দিকে যাবে, কখনো অশুভর দিকে যাবে। কেন? কারণ রাহু কখনো একঘেয়েমি জিনিস পছন্দ করে না, কখনো শুভ কখনো তার মনের মতন করে সে চলে। আর আমাদের ক্ষেত্রে সেটা কি দাঁড়ায়, কখনো শুভ কখনো অশুভ। গৃহে আপনার মোটামুটিভাবে মানুষজন আসা যাতায়াত, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের কখনো উন্নতি কখনো অবনতি, কখনো মতানৈক্য মতপার্থক্য, এসব ব্যাপারগুলো হবে। মায়ের শরীর খারাপ, মায়ের সঙ্গে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা। সন্তানের দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ যাবে। পঞ্চমে যেহেতু মঙ্গল বসে আছে, সেখানে শনির দৃষ্টি আছে। এবারে ষষ্ঠ ভাব, শত্রুর জায়গায় বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি আছে। এই বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি হেতু এখানে কিন্তু আপনার যে ষষ্ঠ ভাব, শত্রু আপনার কী হবে, শত্রু কিন্তু এখানে দমন হবে, পীড়িত হবে। আপনার রোগ ব্যাধির কম হবে, মাঝে মধ্যে মাথা চাড়া দিলে আবার ঠিক হয়ে যাবে। ঋণ শোধ হওয়ার ব্যাপার থাকবে, ঠিক আছে, যতটুকুই হোক একটু আধটু হলেও ঋণ কিন্তু পরিশোধ হওয়ার যোগ থাকবে। চলে আসবো মেন জায়গা, সেটা হচ্ছে গিয়ে মেন কয়েকটা জায়গা আছে। যেমন খেতে গেলে যেমন নর্মাল এবং মেন কোর্স থাকে, এখানেও সেরকম। 7th হাউস, যার 7th হাউস খারাপ তার দুঃখের খারাপ থাকবে না, সীমা থাকবে না। যার চতুর্থ, পঞ্চম, দ্বিতীয়, দশম, একাদশ খারাপ থাকবে, তার কিন্তু ভাগ্য এগুলো খারাপ থাকলে কিন্তু কিছু
করার থাকবে না জীবনে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে বেশ শুভ যাবে। আরামদায়ক জীবন এরকম কাটাবার মতন করে আপনার আসবে, সেগুলোর দিক থেকে অনেকটা ভালো যাবে। এবং আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার অকাল্ট সায়েন্সের প্রতি একটা আকর্ষণ বোধ। যদি আপনার স্ত্রী ব্যবসা করে বা স্ত্রীর স্বামী ব্যবসা করেন বা কোনো কাজে নিযুক্ত থাকেন, তাতে কিন্তু তার লাভ হওয়ার ব্যাপার থাকবে। অর্থাৎ কিনা এখানে সেকেন্ড যেটা দেখা যাচ্ছে, আপনার পরে আপনার যে সঙ্গী, জীবনসঙ্গী, তার কিন্তু ভালো যাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব বেশ সুপ্রসন্ন থাকবে, কর্মে উন্নতি থাকবে এবং ভাগ্য কর্মটাকে এগিয়ে নিয়ে যাবে। ভাগ্যর জায়গা থেকে আপনাকে এতটাই সাপোর্ট করবে, ব্যবসার দিকে এবং কর্মের দিকে, অর্থলাভের দিকে আপনাকে কিন্তু সাপোর্ট করবে। কর্মের জায়গাও বেশ সুন্দর। কর্ম দিক থেকে কিছুটা মাঝে মাঝে একটু কি হবে, চাঞ্চল্য থাকবে, কিন্তু তাতেও শুভ হবে। এবং এই শুভটা কিন্তু আপনার ক্ষেত্রে বদলি ক্ষেত্রেও শুভ হতে পারে, কর্মে উন্নতি এরকম থাকতে পারে। আপনার ক্ষেত্রে দেখা গেল প্রমোশন কারোর হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এখানে বৃহস্পতির দৃষ্টি আছে। আর কিটা হবে, আর যেটা হবে, সহসা কোনো প্রাপ্তির ব্যাপার কিন্তু থাকবে। সহসা প্রাপ্তি, লাভ, সমস্যা থেকে মুক্তি, এইসব ব্যাপারগুলো থাকবে। এবং কোনো আর্থিক দিক থেকেও লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে যেটা হচ্ছে যে আপনার এই অগাস্ট মাস আপনার মোটামুটিভাবে আর্থিক দিক থেকে ভালো চলবে, ঠিক আছে। গৃহে আপনারা দেখবেন যে বাস্তুটা খারাপ কিছু আছে কি না, কাউকে দেখিয়ে নিতে পারেন, অথবা নিজেও চেক করতে পারেন। যেখানে যেটা রাখার ছিল না হঠাৎ করে রেখেছেন, সেখান থেকে কিছু সমস্যা তৈরি হলে সেটাকে দেখবেন, জেনে নেবেন কোথায় রাখলে সুবিধা হবে বা কী করলে সুবিধা হবে। রোজ একমাত্র রবি আর বৃহস্পতিবার বাদ দিয়ে রোজ সিন্দুক লবণ দিয়ে আপনার যে জলের মধ্যে মিশিয়ে ঘর পরিষ্কার করুন, এতে ভালো হবে। রান্নাঘরে বসে পূর্ব দিকে মুখ করে খাওয়া দাওয়া করুন, এতে ভালো হবে। শনিবার বা বুধবার আপনার বাথরুম পায়খানা পরিষ্কার করুন যে কোনো একদিন, এটা ভালো হবে। শনিবার দিন ঝুল ঝাড়ু দিয়ে ঝুল ঠুল যদি থাকে ঝেড়ে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন তত্ত্ব রাখবেন, বৃষরাশি তত্ত্ব চমকাবে। স্নান করার পরে পারফিউম ব্যবহার করবেন। আর কি করবেন, বৃহস্পতি যেহেতু এই রাশির পক্ষে শুভ কারক গ্রহ নয়, ঠিক আছে, আপনারা কেশরের তিলক ব্যবহার করবেন। কেশর নিয়ে আসবেন, কেশরের তিলক ব্যবহার করবেন এবং গরু কুকুর কাককে খাওয়ান।